नमस्कार बंधुरा तंद्रा रान्नाघरे सबाइके स्वागत। आज शेयर करब मौरला माछेर कालिया। मौरला माछेर कालिया किभाबे रान्ना करबे। आशा करी आजकेर এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে মৌরলা মাছের কালিয়া আমি কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। মৌরলা মাছের কালিয়া রান্নার জন্য মৌরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ গুঁড়ো লঙ্কা মাখিয়ে মিনিট 5 ম্যারিনেট করে রেখে দেব। মৌরলা মাছেতে দিয়ে দিয়েছি নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা। মৌরলা মাছগুলোকে নুন হলুদ গুঁড়ো লঙ্কা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতো। মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। মাছটাকে ভাজার সময় গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে একটা দিক ভাজা হতেই মাছগুলোকে উল্টে দিয়েছি আর গ্যাসটাকে হাই ফ্লেমেই রেখে দিয়েছি। বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি আর বাকি মাছগুলো ভাজা হচ্ছে। মৌরলা মাছের কালিয়ার জন্য নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ আর একটা টমেটো। পেঁয়াজ আর টমেটোগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। পেঁয়াজ আর টমেটো সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজার তেলেতেই দিয়ে দেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটোটাকে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এখন ভালো করে কষে নেব। মিনিট 5 এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। ভালো করে কষে নেব। মশলাটা দেখে বুঝতেই পারছো কষা হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে গরম জল অ্যাড করব। আর মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। পাঁচ মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিলাম। 5 মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব। আজকের মতো মৌরলা মাছের কালিয়া রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই রকম মৌরলা মাছের কালিয়া গরম ভাতে খুবই সুস্বাদু লাগে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।